নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বেগুন বড়ি শুরুয়া। এটা একটা পুরনো দিনের রান্না, তবে আমি আমার মতো করে রান্নাটা করেছি। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আর লাগবে হচ্ছে বড়ি। এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি। আপনারা কলাইয়ের ডালের বড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন। এই দুটোই হচ্ছে এর প্রধান উপকরণ। সবার আগে বেগুনের আমি খোসাটা ছাড়িয়ে নেব। এই রান্নাটা করার জন্য বেগুনের খোসাটা থাকলে চলবে না। বেগুনের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুন যে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি দুটো আলুও দিয়েছি। আলুও ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এগুলো সব ভালো করে ধুয়ে নেব। রান্নাটা করতে হবে সর্ষের তেলে। 3 থেকে 4 চা চামচ আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর হাফ বাটি বড়ি ভেজে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। বড়িটা খুব লাল লাল করে ভাজবো না, বড়িটায় জাস্ট একটু কালার আসবে, তখনই ভেজে তুলে নেব। বড়িটা তো তোলা হয়ে গেছে। এই যে তেলটা পড়ে রইল, এই তেলেতেই আমি রান্না করব। 1 চিমটি গোটা জিরে দিলাম, সঙ্গে দিচ্ছি বেশ কয়েকটা গোলমরিচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর বেগুন আর আলুটা আমি দিয়ে দেবো। কম আছে বেগুন আর আলুটা আমি কষিয়ে নেব। এই রান্নাটা দিয়ে ভাত রুটি দুটোই খাওয়া যেতে পারে, আর তেলের পরিমাণ খুব যে বেশি লাগবে এমন নয়। রান্না করার সময় আমি চাপা দিয়ে দিয়ে কম আছে রান্না করব, আর চাপা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। বেগুন তো খুব সহজেই নরম হয়ে যায়, আলুটা রান্না হতে একটু টাইম লাগবে। এক এক করে গুঁড়ো মশলা মেশাচ্ছি। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ করে লঙ্কা, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। নুন দেওয়ার পরই বেগুনটা তো খুব সফট হবে। সব কিছু আমি কম আঁচে কষিয়ে নেব। যেহেতু এখানে তেলের পরিমাণ কম, তাই আঁচটা কমিয়ে কিন্তু রান্না করতে হবে। নুন দেওয়ার ফলে দেখুন সবজিগুলো থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়া শুরু হয়েছে। এই অবস্থাতে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়ে 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার আলু বেগুন এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাঝারি আছে চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করব। 5-7 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এখন কিন্তু ঝোল ঝোল দেখাচ্ছে। এইরকম অবস্থাতেই আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এই ঝোলটা বড়ি কিন্তু অ্যাবজর্ব করবে আর বড়িটা নরম হয়ে যাবে। আমি আবারও চাপা দিয়ে এটা রান্না করব। এখন গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি। আলুটা চেক করে দেখলাম আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চা চামচ টক দই অ্যাড করলাম। টক দইটা যেন খুব বেশি টক না হয়, তবে রান্নাতে কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আস্তে আস্তে ঝোলটা কমে যাচ্ছে। এই রান্নার স্বাদটা কিন্তু টক ঝাল মিষ্টি এরকম হবে। যখন ঝোলটা একেবারে কমে যাবে তখন আমি এই বেগুন আলু বড়ি সব ঘেটে দেবো। এখন একদম ঘাটা ঘাটা মতো হয়ে গেছে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নায় যেহেতু টকের ব্যবহার আছে, তাই স্বাদ মতো একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। একদম ঘাটা ঘাটা করে দিতে হবে। বেগুনটা যেন বোঝা না যায়, বড়িটাও যেন বোঝা না যায়, এরমভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। শেষের দিকে সুন্দর গন্ধর জন্য আমি 2টো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতা সুন্দর একটা গন্ধ হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর একদম শেষে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর যে গন্ধ সেটাও কিন্তু শেষের দিকে পাওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিলেই বেগুন বড়ি শুরুয়া একেবারে রেডি হয়ে যাবে। এখানে দেখুন বড়িটাও ঘাটা ঘাটা হয়ে গেছে, আলু ঘাটা ঘাটা হয়ে গেছে, আর বেগুন তো বোঝাই যাচ্ছে না। গরম গরম ভাত রুটি দুটোর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।